দাদা, ভারতী ঘোষের বাড়িতে কালকে যে ঘটনা ঘটেছে কিভাবে দেখছেন? এটা অনৈতিক। এই জন্যই তো রাজীব কুমারকে বসিয়ে রেখেছে মমতা ব্যানার্জি, যাতে সোজা পথে না হলেও ঘুর পথে যাতে ভারতীয় জনতা পার্টি কর্মীদের কার করা যায়। তাই রাজীব কুমারকে ওখানে বসিয়েই রাখা হয়েছে এই কারণের জন্য। বলছি এই যে সার্বিকভাবে এটা হচ্ছে, এটা কি মনে হচ্ছে প্রবণতাটা কেন করছে? এটা হচ্ছে মমতা হেরে যাওয়ার ভয়ে ভীত হয়ে গেছে, তাই ও এই ধরনের কাজকর্মগুলো করছে। জিজ্ঞেস করলেই উনি বলেন আমি জানি না, অর্ণব জানে। অর্ণব কি জানে? অর্ণব জানে মমতার ভজনা করতে পারলে আমার কিছু হবে না। তাই পঞ্চায়েত নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ভোট জিতিয়ে পঞ্চায়েতে ক্ষমতায় বসিয়েছেন তৃণমূলকে। এবার সেগুড়ে বলি অর্ণববাবু, এবারে কিন্তু সেটা হবে না। নির্বাচন কমিশন কিন্তু সজাগ আছে, স্বাভাবিকভাবে আইন মোতাবেক কাজ করতে হবে, তা না হলে কিন্তু সমস্যা আছে। আজকে এই যে মানুষগুলো এখানে বসে আছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। বাংলায় আজকে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলায় লোকতন্ত্রটা থাকবে কি থাকবে না, বাংলায় গণতন্ত্রটা থাকবে কি থাকবে না, এই প্রশ্ন নিয়ে আজকে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছে। আর নরেন্দ্র মোদী কাণ্ড নিচে ফেলে কান ধরে উদ্বোস করবেন, অর্থাৎ উনি বলে দিচ্ছেন নিজেই বলছে যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক ব্যানার্জি। তিনি আরেক জায়গায় প্রেসমিট করে বলছেন যে আমার বিচার করতে তারা তাকে সার্চ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা বাংলার মানুষ কি দেখলাম, ব্যানার্জির বউ, তাই তাকে দিল্লির যারা পুলিশ আধিকারিক তাদেরকে পাঠিয়ে হাইজ্যাক করে আর সেই হয়ে যেত যে আজকে বিভিন্ন ভাবে সোনা পাচারকারী থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে তৃণমূল কংগ্রেসের যিনি তার ভাইপো বউ জড়িত, এটা যদি প্রমাণ না হয় বাংলার মানুষের কাছে তৃণমূল নেত্রীর পরিবার বাংলার এই যে একটি সরকার মুকুলদা বিস্তারিত অপারেশনে করে ধরবেন। শুধু একটু আপনাদের বলতে পারি দাঁড়িয়ে এবারে কাজ করার জন্য বিজেপির রাস্তায় যেতে হবে না। সবাইকে আগামী আমাদের 3 তারিখের নির্বাচন, সেই নির্বাচনে যারা আমাদের কর্মী সুবিধায় আমাদের দায়িত্ববোধ নেতৃত্বে নিয়েছে আর সেই বুথে ভোটটা আমরা দাওয়া করাবার মাথা দিবেন। এবারে বক্তব্য রাখবেন